বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2024 সালের এটাই হচ্ছে দ্বিতীয় পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আবেদন এটার চাকরির সার্কুলারটি প্রকাশিত হয়েছে 25 এপ্রিল 2024। আর চলমান নিয়োগ হচ্ছে একটি, এবং পদ সংখ্যা অনির্দিষ্ট জন, এবং কয়েকটি পদে এখানে সার্কুলার রয়েছে, আপনারা দেখতে পারবেন। আবেদন শুরুর তারিখ হচ্ছে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে 25 তারিখ থেকে, আর 16 মে পর্যন্ত আবেদনটি চলবে। এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। তো এখানে আবেদন যে করবেন, যে পদগুলো এখানে রয়েছে সেগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে সরাসরি আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়ে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি 22 এপ্রিলে প্রকাশিত হয়েছে। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত 4 ক্যাটাগরির মোট 54 জন শূন্য পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এসবি স্পেশাল ব্রাঞ্চ DHA ka.ঢাকা.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের নিয়ম হচ্ছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন এখানে গ্রহণযোগ্য হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা হচ্ছে 2টি। আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে। কম্পিউটার অপারেটরের প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে, এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন করার জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার নামগুলো এখানে দেওয়া রয়েছে: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, হবিগঞ্জ, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এখানে শুধু আবেদন করতে পারবেন। এছাড়া অন্য যে জেলার নামগুলো আমি বলিনি, এই 1 নং পদের জন্য তারা আবেদন করতে পারবেন না। তারপরে রয়েছে তবে এতিমখানা ও শারীরিক প্রতিবন্ধী কোটা যারা রয়েছেন তারা সব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 2 নং পদে রয়েছে 60 মুদ্রাক্ষরী 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13। আপনাকে অবশ্যই 30 বছরের নিচে বয়স হতে হবে, এবং যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি 40 বছরের পর্যন্ত আপনার বয়স শিথিলযোগ্য। তারপরে রয়েছে পদ সংখ্যা হচ্ছে 5টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমমান সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার চালনায় আপনাকে অবশ্যই 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে 50টি এবং ইংরেজিতে হচ্ছে 80টি লেখার দক্ষতা থাকতে হবে। এছাড়াও শব্দের গতি কম্পিউটারে লেখার জন্য সব বাংলায় হচ্ছে 30 এবং ইংরেজিতে 25 আপনাকে অবশ্যই থাকতে হবে। এবং এইখানে আবেদন করার জন্য উপরে যে জেলার নামগুলো আমি উল্লেখ করেছি সেই জেলার প্রার্থীরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড হচ্ছে 16, বয়স হচ্ছে আপনার 30 সর্বোচ্চ, এবং বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 40 বছর। পদ সংখ্যা হচ্ছে 38টি। এখানে উপরের যে জেলাগুলোর নাম উল্লেখ করেছি তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। সেই সাথে আপনাকে বাংলায় এবং ইংরেজিতে 20টি করে শব্দ লেখার আপনাকে স্পিড থাকতে হবে, বা শব্দের লেখার গতি থাকতে হবে। এবং এখানে উপরের যে জেলাগুলোর নাম উল্লেখ করছি শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে দপ্তরি, 4 নম্বর পদ, গ্রেড হচ্ছে 20। এখানে আপনার বয়স অবশ্যই 30-এর নিচে হতে হবে। পদ সংখ্যা হচ্ছে 9টি। যে কোনো মাধ্যমিক স্কুল থেকে, অর্থাৎ যে কোনো বোর্ড হতে, আপনি স্বীকৃত বোর্ড হতে আপনি মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস যদি থাকেন এখানে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে যে জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সেগুলোর নাম আমি উল্লেখ করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন: ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও,
চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এই জেলার প্রার্থীগুলা আপনারা এখানে যে নামগুলো উল্লেখ করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। পঞ্চগড় জেলার প্রার্থীরাও এই দপ্তরি পদের জন্য আবেদন করতে পারবেন। তবে যারা ইতিমখানা এবং ইতিম ও প্রতিবন্ধী কোঠায় রয়েছেন তারা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 1/4 অর্থাৎ 1 এপ্রিল 2024 ইং তারিখ অনুযায়ী আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধী কোঠায় যারা রয়েছেন এবং প্রতিবন্ধী কোঠায় যারা রয়েছেন তারা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার যে নাতি এবং নাতনি রয়েছেন অর্থাৎ পুত্রের যে কন্যা বা ছেলে রয়েছেন আমরা যাকে নাতি বলি তারা 18 থেকে 30 বছর, তাদের ক্ষেত্রে বয়সের শিথিল যোগ্যতা হবে না। এখানে যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আপনাদেরকে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের সময় টিক এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। এখানে যদি এখানে একটা অপশন থাকবে সেই অপশনটাকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রার্থীর যোগ্যতা যাচাই বাছাই। মৌখিক পরীক্ষার সময় এখানে অনেক কিছু তথ্য লেখা রয়েছে, আপনারা এই লেখাগুলো দেখবেন। আমি বিস্তারিত সার্কুলারের যে অপশনগুলো রয়েছে, যে বিস্তারিত রয়েছে সেগুলো আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, অথবা যারা ফেসবুকে ভিডিও দেখবেন ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা লিংকটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এখানে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে এবং যে কোনো কম্পিউটারের দোকান যারা এই আবেদনের কাজগুলো করে থাকে তাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারবেন, অথবা ইউনিয়ন পরিষদের ইউডিসি যে রয়েছে উদ্যোক্তা তাদের কাছ থেকেও আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময় শেষ হচ্ছে 16 মে বিকাল 5টা পর্যন্ত, এর মধ্যে আপনাদের আবেদনগুলো সাবমিট করতে হবে। তো এখানে আবেদন করার জন্য আপনাদের যে ফি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে, এখানে আপনাদের ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 3 পর্যন্ত যে পদগুলো রয়েছে এগুলোর জন্য 335 টাকা এবং 4 নং পদের জন্য আপনাদের নির্দিষ্ট করা হয়েছে 1 নং পদের জন্য হচ্ছে 335 এবং 2 ও 3 এর জন্য রয়েছে 223 টাকা এবং 4 নং পদের জন্য দপ্তরি পদের জন্য 112 টাকা আপনাদেরকে আবেদন পত্রের সাথে আবেদন করার পরে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো যারা যারা বিজ্ঞপ্তিটি দেখলেন, বাংলাদেশ পুলিশের এই অসাধারণ নিয়োগ বিজ্ঞপ্তি, অনেকগুলো পদ রয়েছে, 54 জন নিয়োগ করা হবে এখানে। ঢাকা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ যে রয়েছে এসবি আমরা যাকে চিনি, এটাতে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে নির্দ্বিধায় উল্লেখ করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি সুন্দর করে লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও বানাতে আরো উৎসাহ পাই। আর যারা ফেসবুকে দেখে থাকবেন যে পেজ থেকেই দেখুন বা যে আইডি থেকেই দেখুন অবশ্যই আইডিটি বা পেজটি ফলো করে দিবেন, একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সেই চেষ্টা আপনারা একটু করবেন এবং আমাকেও সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।